না ঠিকঠাক মাল পাই না আমরা, বললে হবে কি? ঝোড়া করছে, অশান্তি করলে হবে? সরকার চাল দিচ্ছে, ও মেরে দিচ্ছে। এবারে এখন ঠিকঠাক মাল পাওয়া যাচ্ছে বলেই সবাই মাল এখন টুকটাক ভাবে নিতে হবে। না না, এখন এক মাসের মাল পাই না। দাঁড়াও, তোমার সঙ্গে কথা বলি না এখন। উপভোক্তাদের এক মাসের রেশন বাকি, নভেম্বর মাসের রেশন দিতে এলে রেশনের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনায় উত্তেজনা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গোঘাটের নকুন্ডা পঞ্চায়েতের সোনিয়া এলাকায়। স্থানীয়দের দাবি, স্থানীয় রেশন ডিলার গড়াচাঁদ গায়েন তাদের এক মাসে তথা সেপ্টেম্বর মাসের রেশন দেননি। অভিযোগ, অক্টোবর মাসে তাদের যখন রেশন দেওয়া হয় তারা তাদের প্রাপ্য পাওনা দাবি করলে রেশন ডিলার স্লিপে তার ডিউ বলে লিখে দেন। স্লিপে ডিউ লিখলেও তাদের আর সেই রেশন দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিন এলাকায় নভেম্বর মাসে রেশন দিতে এলে রেশনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এক মাসের চাল তো পাইনি আমরা। কেন? লিখে দিব বলে দেয় না, এই লিঙ্ক থাকে না, ইয়ে করলাম, তিনজনে বললে চাল পাবে না, আর তিনজনের পাবে 15 কিলো। সে দিল নি, বললে এখন চাল লাই, এখন পরে মাসে দেবো। সেই চালটা আর পেনু, সে চালটাও দিল না। কে কে দেয়নি? ডিলার কি বলছে? ডিলার কি বলছে? ডিলার, হ্যাঁ হ্যাঁ বলুন। সে হ্যাঁ সে এবারে বলতে যে দিয়ে দিয়েছি চাল এক মাসে। আর কি বলবো, বলো না। ডিলার হ্যাঁ, কি বলছে? ডিলার কি বলছে এখন? ও বলছে যে যা হয়েছে হয়েছে, তাহলে এই মাসের চালটা অন্তত নিয়ে যাও। ডিউ মাল কি এখনো দেওয়া হয়নি? হ্যাঁ, ডিউ মাল এখনো দেওয়া হয়নি? না। ডিলারের নাম কি? ডিলারের নাম জানি না। আপনার নাম? আমার নাম মালতী ঘোষ। মাসে আমি যখন প্রথম কন্ট্রোল দিতে আসি, প্রথমের দিকে এসেছি, তখন কন্ট্রোল চালটা ঢুকে না, তখন চালটা না ঢোকার ফলেতে শুধু আটাটা ছিল বলে ফিঙ্গারপ্রিন্ট ওরা দিয়েছে। যেটা দেয় না কেন বলবো, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, ফিঙ্গারপ্রিন্টের সাথে আটা দিয়েছি। তার পরের বারেতে যে মাল দিতে এসেছি, পুজোর সময় অনেকটা গ্যাপিং। তো আমি যদি সেপ্টেম্বরে 7 তারিখ 8 তারিখে মাল দিই, তারপরে আবার অক্টোবরে যদি 27 তারিখ 28 তারিখ মাল দিই, তো মেয়েদের হিসেব অনুযায়ী ওরা বাংলা মাস ধরে। বাংলা মাস ধরে ওরা প্রায় বলে এই মাল পাবো, ওই মাল পাবো। কিন্তু আমাদের তো ইংরেজি মাস ধরে হয়, তো সরকারি ছুটি কিছু কেমন থাকে, তো সেই হিসাবে ওরা একটা গণ্ডগোল, যখন ওই মালটা দিতে এসছিলাম তখন ডবল মালই দিয়েছি, তখন একটা গণ্ডগোল হয়েছে। ওরা বলছে মাল পাবো খুবই হয়েছিল। এখানকারই তো সবাই যে খারাপ তা নয়, কিছু কেমন তো ভালো ব্যক্তিও আছে, ভালো ম্যানও আছে। তো যে কেউ দুজন আমাকে বললো দাদু করে, তার মধ্যে একজনের নাম হচ্ছে দেবা, হ্যাঁ আচ্ছা, ও একজন ছিল, আর একজন ছিল, তার নামটা আমি করছি না, দেবার নামটা আমি করলো। ও বলে দাদু ঝামেলা ফামেলা হয়েছে, তুমি মাল ফাল দিয়ে পালিয়ে যাবো দেখিনি, ডিউ লিখতে বলছে, লিখে দাও না, ডিউ না, তুমি তো মেশিনে কেটে দিচ্ছ। ও বলার পরেতে ওইটা আমি তখন লিখে দিয়েছিল শুধু ঝামেলা এড়ানোর জন্য। আজকে মাল দিতে এসছি আমি, মানে যেটা হচ্ছে নভেম্বরের আজকে লাস্ট, কি কালকে হয়তো দুয়ারে রেশন আছে নাকি ঠিক জানি না, মানে আছে আগামী দিন তো আছে, তাহলে দুয়ারে রেশনের আজকেই লাস্ট হয়ে যাচ্ছে। আমি এছাড়াও তো মিড ডে মিল করি আর কি, আমার তো আরও কাজ আছে। এই মালটা এখন কটা বাজছে আপনি দেখতে পাচ্ছেন, এখনও পর্যন্ত মাল দিচ্ছি। প্রথমটা কেউ লিভেনে, অনেকেই লিভেনে কেউ আওয়াজ তুলেছিল, একটা সাংবাদিকও এসেছিল কি যে সব তার মতো বলেছে। স্থানীয়দের দাবি যে ঠিকঠাক করে মাল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবারে এখন ঠিকঠাক মাল পাওয়া যাচ্ছে বলেই সবাই মাল এখন টুকটাক ভাবে নিতে হবে। না না, এখন এক মাসের মাল পাই না। দাঁড়াও, তোমার সঙ্গে কথা বলি না এখন। স্থানীয়দের দাবি যে এক মাসের মাল ডিউ রয়ে গেছে, সেই মাল নাকি তারা পাননি। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ 1 মাসে প্রকৃত মাল আছে, তাই যেটা অফিস যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমি করবো। আপনার নাম? আমার নাম গড়াচাঁদ গায়েন। আমার আবার ঠাকুর বেরিয়ে পড়েছে, লাগেলা পালিয়ে যাবে। তাহলে ও শ্বশুর তাহলে মনে নেই। পরের মাসে দেবো বলে ডিউ লিখে রাখা। তো এক মাসের চাল এখন পাবো আমরা। ঠিকঠাক মাল পাননি? না ঠিকঠাক মাল পাই না আমরা, বললে হবে কি? ঝোড়া করছে, অশান্তি করলে হবে? সরকার চাল দিচ্ছে, ও মেরে দিচ্ছে। কেন?
কেন যে এখানে অন্য জায়গায় পাঁচাপাড়া হোসপাড়া দিচ্ছে, আমাদের এখানটা দেয় না। ক মাসের ডিউ মাল আছে? আমাদের এখন 1 মাসে পাবো আমরা। যদি আগের মাসে দেয় তাহলে এই মাসে এখন 1 তারিখ বাকি আছে, 2 দিন, এই মাসে পাবো। ডিলার কি বলছে? জেলা বাজে দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা পাননি? না আমরা পাই না। আমরা আর মিথ্যা তো একটা বলবো না আমি, তার উপরে হওয়া মাঝে মাথা বছর পড়ে যাবে। ডিলারের নাম কি? গোড়াচাঁদ গায়েন। এই জায়গাটার নাম? শুনিয়া। আপনার নাম? আমার নাম বিকাশ ঘড়ই। কি হয়েছে বলতে বা শ্রাবণ মাস থাকতে মাল তো দেয় না। আর বাপের বাড়ি গেছিল, আচ্ছা তারপরে শ্রাবণ মাসে বললো দিয়ে হবে না, তাই নাই তো না। এবার আশ্বিন মাসও ভাদ্র মাস, শ্রাবণ ভাদ্র মাসে তো হাতে সই দিল টিপ দিল, তখনও সেই থাকতে আর মাল দেয়নি। আর আশ্বিন ভাদ্র মাসেও দিল নি, আশ্বিন মাসে দিল নি, কার্তিক মাসে 1 মাসে দিয়ে গেল। আর এই আবার চেঁচামেচি করে এই 1 মাসে বললো 1 মাসে ক মাসের মাল পাননি এখনো ঠিক মতো মানে শ্রাবণ মাস থাকতে হলে 3 মাসের মাল পাইনি। আপনি আর না হলে এখন 2 মাসের মাল। হ্যাঁ এখনো ইচ্ছা মতো 3 মাসের পাইনি। টিপছাপ নিয়ে গেল আর টিপছাপ তবু মাল দেয়নি? টিপছাপ ইয়ে মাসে শ্রাবণ মাসে আর ভাদ্র মাসে নিয়েছিল। কি বলছে ডিলার? কি বলছিল, বললো যে এখন মাল নাই, পরে এসে পরের বারে পরে এসে নিয়ে এলে দেবো মাল। আর সেই থাকতে আর ভাদ্র মাসেও দিতে আসেনি, আশ্বিন মাসেও দিতে আসেনি, কার্তিক মাসে ওই শেষে মাল দিতে এসে আবার কার্তিক মাসের মালটা সব দিল নি, ওই আগে কয়েকটা দিল, আর 1 মাসের আবার দিল নি। আবার এই এখন আবার বলছে যে এই মাসের আবার ও মাসে আর আসেনি, আর দেয়নি, আর এই মাসেরটা এই বললো এই 1 মাসের পাবে বলে, আর এই মাসের এই দিল। আর শুধু আমরা বললে বলছি ইংরাজি মাসের, এখন তো ইংরাজি মাস তো হয় না বাবা, এখন তো ইংরাজি মাসটা তো আগে সার দিতে চাইছো, তাহলে এটা তো ধরো তুমি ও মাসের মালটাই দিয়েছো, তাহলে এই মাসের মালটা পাবো নি আমরা। এইরকম। আপনার নাম? গঙ্গা পাত্র। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।